দেখো এবার যেটা আলোচনা করব কম্পিউটারের পার্টস নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পার্টস, কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কম্পিউটার পার্টস নিয়ে আমরা আলোচনা করব। তো কম্পিউটারের মেন দুটো পার্টস, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার, এই দুটো পার্টস থাকে কম্পিউটারে। আর একটা নাম দিয়েছি আমি, যেটা নাম কি দিয়েছি, হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি, ফার্মওয়্যার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে যেখানে হয় সেটাকে ফার্মওয়্যার বলা হয়, কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আমরা এর আগে কম্পিউটারের ভাগে একটা অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার পেয়েছিলাম। হাইব্রিড মানে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের গুণ যে কম্পিউটার থাকবে সেটাকে বলা হবে হাইব্রিড কম্পিউটার। এক্ষেত্রে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের গুণ যেখানে একসাথে থাকবে তখন সেটাকে কী বলা হবে, ফার্মওয়্যার। তো কম্পিউটার এই দুটো জিনিস ছাড়া কম্পিউটার চলবে না। তোমার কম্পিউটার চালাতে গেলে হার্ডওয়্যারও লাগবে, আবার কি লাগবে, সফটওয়্যার। এই দুটো মেন জিনিস লাগবে, ঠিক আছে। তো হার্ডওয়্যার কাকে বলে, কোন কোন জিনিসগুলো কম্পিউটারের হার্ডওয়্যার এবং কোন কোন জিনিসগুলোকে সফটওয়্যার বলা হয় বলো। হার্ড মানে কি আর সফট মানে নরম। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার কোনগুলো আর সফটওয়্যার কোনগুলো, হার্ডওয়্যার কোনগুলো বলা আগে। কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, যে যে জিনিসগুলো বাহ্যিকভাবে তুমি স্পর্শ করতে পারবে, যা যা আছে কম্পিউটারের ভিতরে টাচ করতে পারবে, হাতে স্পর্শ করতে পারবে, সবগুলোই হবে না সব হার্ডওয়্যার, সবগুলোই হবে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কোনগুলো হবে, কাজ করতে পারবো, গুড। যেগুলোকে স্পর্শ না করা গেলেও যেটা সাহায্যে আমরা কাজ করতে পারবো, যেমন ধরো এমএস ওয়ার্ড খুললাম, এক্সেল খুললাম, মানে যে সফটওয়্যারগুলো অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো আমরা, সেই হ্যাঁ সেইগুলোকে সফটওয়্যার বলা হয়। মানে একটা জিনিস আমি বলি অনেক সময় উদাহরণ হিসাবে দিই, যে আমাদের প্রথম থেকে আমি কম্পিউটারকে মানুষের সাথে তুলনা করে আসি এবং বলি যে মানুষের যেমন ইনপুট ডিভাইস আছে, ওদেরও ইনপুট ডিভাইস আছে, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, কম্পিউটার ইনপুট ডিভাইস আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি যেটা বলি হার্ডওয়্যার এবং সফটওয়্যার মানুষের সাথে তুলনা করি, হার্ডওয়্যার হচ্ছে মানুষের দেহ আর সফটওয়্যার হচ্ছে প্রাণ। দুটোর মধ্যে একটা যদি না থাকে চলবে? ধরে নাও মানুষের দেহ আছে প্রাণ নাই, কি হয়ে যাবে, ডেড বডি হয়ে যাবে। আবার যদি বলি প্রাণ আছে দেহ নাই, ওটা হয় না, মানে ভূত হয়ে গেল হয়তো, দেখা গেল। হ্যাঁ হ্যাঁ। তো তুমি বাজার থেকে যখন কম্পিউটার কিনতে যাবে কোনো একটা দোকানে, এবং তুমি বিভিন্ন রকম অ্যাসেম্বলি করে কিনছো, মানে এই কোম্পানির জিনিসগুলো কিনছো, হার্ডওয়্যার কিনে নিচ্ছ, সমস্ত রকমের হার্ডওয়্যার কিনলে একটা কম্পিউটার তৈরি করতে গেলে যে যে হার্ডওয়্যারগুলো দরকার হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ধরে নাও তোমার কী কী দরকার হবে, একটা ক্যাবিনেট দরকার হবে, তার সঙ্গে একটা মাদারবোর্ড দরকার হবে, প্রসেসর দরকার হবে, র্যাম দরকার হবে, এসএমপিএস দরকার হবে, এই সমস্ত হার্ড ডিস্ক একটা দরকার হবে। এই জিনিসগুলো দিয়ে তুমি এই সিপিইউটা তৈরি করলে আর মনিটর এগুলো কিনলে, এইগুলো যা যা কিনলে সবই হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। সবগুলোই হার্ডওয়্যার কিনলে, এই হার্ডওয়্যার কিনে নিয়ে চলে এলে তোমার কম্পিউটার কিন্তু চলবে না। এবার তোমাকে কি কিনতে হবে, সফটওয়্যার কিনতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির ইউজ করো কি অন্য কোম্পানির ইউজ করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু সফটওয়্যার কিনতে হবে, ঠিক আছে। সফটওয়্যারের দাম হার্ডওয়্যার থেকে অনেক বেশি পড়ে যায়, ঠিক আছে, যদি অরিজিনাল সফটওয়্যার কেনো। ল্যাপটপের সাথে সফটওয়্যার দিয়ে দেয় ওরা এবং পয়সা ধরে নেয়, ঠিক আছে। তুমি একই ল্যাপটপ কিনবা, একই কনফিগারেশনের সফটওয়্যার ছাড়া কিনবা আর সফটওয়্যারওয়ালা কিনবা, সফটওয়্যার ছাড়া কিনবা 10,000 টাকা কমে যাবে আরও, ঠিক আছে। আর সফটওয়্যার দিয়ে কিনতে গেলে আরও 10-12 হাজার টাকা বেড়ে যাবে। হ্যাঁ, সফটওয়্যার আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি, সব কিছুতেই চেঞ্জ করা যাবে, ঠিক আছে। সফটওয়্যারগুলোকে কী করতে পারি আমরা, আপডেট করতে পারি, চেঞ্জও করতে পারি, ঠিক আছে। তো সফটওয়্যার দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে। এই দুটো সফটওয়্যার তোমাকে কিনতে হবে, নাহলে তুমি কাজ করতে পারবে না। মেনলি সিস্টেম সফটওয়্যারটা ফার্স্ট টাইম কিনতে হবে। এটা কেন, কম্পিউটারকে স্টার্ট করার জন্য, ঠিক আছে। স্টার্ট হবে এই সিস্টেম সফটওয়্যারে কম্পিউটার, যেমন তোমাদের মোবাইল স্টার্ট হয় কোন সিস্টেম সফটওয়্যারে, অ্যান্ড্রয়েডে স্টার্ট হয়, এবং কাজ করি কিসে আমরা, হ্যাঁ কী বলি ওটাকে, অ্যাপস বলি, তাই তো, অ্যাপস বলি। অ্যাপস মানে কি, ওই দেখো লেখা আছে, দেখো এটা জানি না আমরা, অ্যাপসটাই জানি শর্ট করে, ঠিক আছে, শর্টে জানি। অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তাহলে এই জিনিসটা লাগবে, প্রথমত সিস্টেম সফটওয়্যার লাগবে, তারপরে কাজ করার জন্য যা লাগবে সেগুলো হচ্ছে অ্যাপস লাগবে, মানে অ্যাপ্লিকেশান সব, যেটা খুলে কাজ করো। মোবাইলে যেমন যত আমরা ধরনের মোবাইল অন হয়ে গেল, অন হওয়ার পর এগুলো যা দেখতে পাচ্ছি সব কি অ্যাপস, একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার,
তাই তো? তাহলে যে অ্যাপ্লিকেশানে যা যা কাজ সেরকম অনুযায়ী কাজ হবে। এটাতে আমার ট্রেনের টিকিট কাটা হয়, এটাতে আমার ফোনপে হয়, এটাতে গুগল পে হয়, ঠিক আছে? বিভিন্ন রকমের অ্যাপস তৈরি করা আছে বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারি। মোবাইলের ক্ষেত্রে আমরা খুব ভালো বুঝতে পারবো, কারণ মোবাইলটা সবসময় ইউজ করি। কম্পিউটার ক্ষেত্রেও তাই। সিস্টেম সফটওয়্যার দিয়ে তোমার কম্পিউটার স্টার্ট হয়ে যাবে, তারপরে কম্পিউটারে কাজ করতে গেলে যে জিনিসটা লাগবে সেগুলো হবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার লাগবে। আর ফার্মওয়্যার হচ্ছে যেখানে যে কোম্পানি হার্ডওয়্যার তৈরি করবে এবং সফটওয়্যারও ওর মধ্যে ইনস্টল করে দেবে ডাইরেক্টলি, হার্ডওয়্যার সফটওয়্যার ওর মধ্যে ইনবিল্ড করে দেবে একসাথে ডাইরেক্টলি। আমরা দেখো, তুমি বিভিন্ন কোম্পানির কাছ থেকে হার্ডওয়্যার কিনলে, কেনার পর সফটওয়্যার অন্য কোম্পানির কাছ থেকে কিনলে, দিয়ে তুমি নিজে তার মধ্যে ইনস্টল করছো, ঠিক আছে? হার্ডওয়্যার আলাদা করে কিনলে, যেমন দোকানে গিয়ে কম্পিউটার কেনার সময় তুমি হার্ড ডিস্ক কিনলে, মনিটর কিনলে, কিবোর্ড মাউস যা যা লাগার কিনলে, এবার সফটওয়্যারটা তো ওরা ইনস্টল করে দেয়, কিন্তু সফটওয়্যারটা কিনতে হয় অন্য কোম্পানির কাছ থেকে। যেমন আমার কিবোর্ডটা দেখছি, ধরে নাও কি ডেকার্ড কোম্পানির, ওটা এইচপি কোম্পানির, ওটা এইটা কোন কোম্পানির, আলাদা আলাদা কোম্পানি। আবার সফটওয়্যার দেখছি মাইক্রোসফট কোম্পানির, তাই না? তাহলে সব আলাদা কোম্পানি আলাদা করে নিয়ে আমরা একসাথে এটাকে অ্যাসেম্বলিং করেছি, তৈরি করেছি। যে কোম্পানি হার্ডওয়্যার তৈরি করবে এবং তার মধ্যে সফটওয়্যার ঢুকিয়ে দেবে একসাথে, তখন সেটাকে কী বলে দেবো আমরা? ফার্মওয়্যার বলবো। মানে ফার্মওয়্যার ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, মানে ওই দুটো মিশ্রণে হয়ে যায় ফার্মওয়্যার বলা হয় এটাকে। যেমন ধরে নাও কোনো একটা চিপ যার মধ্যে ইনস্ট্রাকশান দেওয়াই আছে, ঠিক আছে? যেমন আমরা দেখি তোমার এসি বলো বা ফ্রিজ বলো, যেগুলো ইউজ করি, বা ইন্ডাকশান যেটা রান্না করে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো নিয়ে দেখবা একটা চিপ বোর্ড লাগানো থাকে, যে বোর্ডে কিন্তু ইনস্ট্রাকশান প্রোগ্রামিং করাই থাকে। যদি এত ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তাহলে অটোমেটিক কমিয়ে দেবে। এসি অনেক সময় চলতে চলতে নিজে থেকে বন্ধ হয়ে যায়, কেন? ঘর ঠান্ডা হয়ে গেলে নিজে থেকে বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ খাবে না। ফ্রিজ, তোমার ফ্রিজে কারেন্ট খাচ্ছে, তো মাঝে মাঝে ফ্রিজ বন্ধ হয়ে যায়, কারেন্ট সাপ্লাই নেয় না, আবার হঠাৎ করে গো করে কারেন্ট টানতে লাগে, কেন? ওকে ইনস্ট্রাকশান দেওয়া থাকে আমার ফ্রিজের কুলিং সিস্টেমটা যখন এরকম হয়ে যাবে তখন ও আর কারেন্ট যাতে না খায়। তাহলে এই যে প্রোগ্রামিংগুলো ফ্রিজ কোম্পানি তো আর অন্য কোম্পানি থেকে ইনস্টল করতে পারবো না আমরা, সেই ওর মধ্যে ইনস্টল করে দেয়, হার্ডওয়্যার তৈরি করার সময় ওর মধ্যে ইনস্টল করে দেয় ওই চিপের মধ্যে। ওটাকে আমরা রম বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রম বলি বা রম বায়োস এই সমস্ত কিছু বলে থাকি। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের মধ্যে ফার্মওয়্যার আছে, রমের মধ্যে আছে, ঠিক আছে? রমের মধ্যে ইনস্ট্রাকশান দেওয়া আছে, কিছু কিছু জিনিসও ধরে রাখবে, ঠিক আছে? মানে কোডিং করা আছে। তো এই হার্ডওয়্যার আর সফটওয়্যার এই দুটো জিনিস আমাদের কম্পিউটার পার্টসে মেন দুটো পার্টস। তো যারা হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, আর যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হয়। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি? বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা, হার্ডওয়্যার ডিজাইন করা, ঠিক আছে? এই সমস্ত হার্ডওয়্যার কাজ। কম্পিউটারে হার্ডওয়্যারের কোর্সও হয়, বিশেষ করে তোমার কম্পিউটার খারাপ হয়ে গেছে, বোর্ডের কোন জায়গায় প্রবলেম হয়েছে, এই সমস্ত চেক করাগুলো হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড কাজ। আর সফটওয়্যার রিলেটেড কাজ হচ্ছে তোমার সফটওয়্যারটা কাজ করছে না, সেই সফটওয়্যারটাকে রিপেয়ার করে দেওয়া, ঠিক করা, বা সফটওয়্যার তুমি নিজে তৈরি করছো, ঠিক আছে? নিজে তৈরি করছো, সফটওয়্যার ডেভেলপিং করছো, এগুলো সফটওয়্যার রিলেটেড কাজ, ঠিক আছে? কী করে সফটওয়্যার তৈরি করতে হয়। আচ্ছা, তো এই দুটো সফটওয়্যার ছাড়া কম্পিউটার স্টার্ট হবে না, সিস্টেম আর অ্যাপ্লিকেশান। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দেহ আর এটা হচ্ছে প্রাণ, দুটোর মধ্যে একটা ছাড়া কম্পিউটার কাজ করবে না। ওকে, হার্ডওয়্যার কাকে বলা হয়? দেখো, কেউ প্রশ্ন করলো হার্ডওয়্যার কাকে বলে, যেটা বলা হয় যে ফিজিক্যাল কম্পোনেন্টস অফ কম্পিউটার হুইচ ইজ টাচেবল ইজ কল্ড হার্ডওয়্যার। মানে কম্পিউটারের বাহ্যিক গঠন যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো সেগুলোকে হার্ডওয়্যার বলে। যেমন কিবোর্ড, এই যে উদাহরণ যেগুলো দেখছো, সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর, এটসেট্রা, যা যা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো কোনটাকে তোমরা মোটামুটি একটা নাম বলে দিই, যেগুলোকে হার্ডওয়্যার বলবো, আমরা চিনতে পারছি না বলতে, কী চিনতে পারি? এটাকে মাদারবোর্ড বলা হয়, হার্ড ডিস্ক, ঠিক আছে? অপটিক্যাল ডিস্ক বা সিডি ড্রাইভ বলি আমরা, ডিভিডি ড্রাইভ, সিডি ড্রাইভ এগুলো বলি, পেন ড্রাইভ, মাউস, এটাকে র্যাম বলা হয়, এটাকে রম বলা হয়, ঠিক আছে? এটা আমাদের রাউটারের যে কানেকশানগুলো থাকে, এটা হচ্ছে সিপিইউ, এইরকম বোর্ড আছে, এই সমস্ত যা যা আছে, হেডফোন যা আছে সবগুলো কিন্তু হার্ডওয়্যার। ওকে, অ্যাজ এ এক্সাম্পল হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাহ্যিক গঠন যাদেরকে আমরা স্পর্শ করতে পারি। এবার আসছি আমরা সফটওয়্যারে আসবো, তার আগে হার্ডওয়্যারে দেখো একটা সিপিইউ। তুমি যখন কম্পিউটার দোকানে গিয়ে সিপিইউ কিনবে, তার মধ্যে কী কী পার্টস থাকতে পারে দেখে নেওয়া গেল। একটা সিপিইউ এর ভিতরে এই যে ক্যাবিনেট, আমরা যেটাকে সিপিইউ বলি, এর ভিতরে তোমার প্রথমত একটা বোর্ড লাগবে, এই বোর্ডে প্রসেসর লাগবে, এই যেরকম চিপ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সিপিইউ, এই সিপিইউটা এখানে লাগবে, কিনতে হবে তোমাকে। এই পিছনে পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা এসএমপিএস লাগবে, ঠিক আছে? এসএমপিএস যেটা আমাদের যার ভিতরে গিয়ে কর্ড ঢুকবে, আমরা কারেন্টের প্লাগটা সিপিইউ এর পিছনে ঢুকাই, তো এই কর্ডটার জন্য একটা এসএমপিএস লাগবে, ঠিক আছে? আর একটা হার্ড ড্রাইভ লাগবে। হার্ড ড্রাইভ মানে হার্ড ডিস্ক, যে মেমোরি, যে পেন ড্রাইভ না, হার্ড ডিস্ক কম্পিউটার সাথেই লাগানো থাকবে, ঠিক আছে? এখন হার্ড ডিস্ক লাগায় না, এসএসডি লাগিয়ে নিচ্ছে সবাই। হার্ড ডিস্কের জায়গায় কী লাগাচ্ছে? এসএসডি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটাকে হার্ড ডিস্ক বলা হয়।
এটা কি মেমোরি, কম্পিউটারে কোনো কিছু ডাটা সেভ করে রাখার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে, এটা হার্ড ডিস্ক বলা হয়। এখন হার্ড ডিস্কের জায়গায় কী লাগাচ্ছে, এসএসডি লাগাচ্ছে। হার্ড ডিস্কও থাকছে অনেকের, এসএসডি দুটোই বোধ থাকছে একসাথে। তাহলে এগুলো একটা কিনতে হবে। মানে তুমি দোকানে কিনতে গেলে তোমার কী কী কিনতে হবে দেখো, অ্যাসেম্বলি নিজে করতে গেলে। সঙ্গে এই যে ফ্লপি ড্রাইভ লেখা আছে, এটা উঠে গেছে, এখন আর নেই ফ্লপি ড্রাইভ, আগে ছিল। আমরা যখন এখন পেন ড্রাইভ ঢোকানোর জন্য যেমন জায়গা আছে, আগে ফ্লপি বলে একটা জিনিস ছিল, এই দেখো ফ্লপি, এইরকম এই জিনিসটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা ফ্লপি ডিস্ক বলা হয়। এর মধ্যে আমরা কিছু ডেটা সংরক্ষণ করতাম। এটা আমি যখন কম্পিউটার শিখেছি 2003 সালে, এটা মানে 5 সালের দিকে কেনা, 2005 সালে, মানে আজ থেকে 20 বছর আগেকার, ঠিক আছে, হ্যাঁ তখনকার। তো তখন আমরা এটা ইউজ করেছি। এর মধ্যে আমরা কম্পিউটার ক্লাস করতাম এবং কিছু সেভ করে এটাতে ভরে নিয়ে চলে আসতাম। এখন পেন ড্রাইভ হয়ে গেছে, পেন ড্রাইভে করে নিয়ে চলে আসি আমরা। তো এইটা 10 টাকা করে মার্কেটে তখন দাম নিত, 10 টাকা দাম নিত। এর মেমোরি কতটা জানো, এর মেমোরি হচ্ছে মাত্র 1.4 এমবি, 4 এমবি, 4 এমবি, 1.44, মানে 1.5 এমবি থেকেও কম একটু। আর ফটোই আঁটবে না, আমাদের মোবাইলের ফটোই এখন আর আঁটবে না, ঠিক আছে। তাহলে এইটাতে আমরা কাজ করেছি, হ্যাঁ। এখনকার যোগ ছেলেমেয়েরা হাসবে, ধরে না যে স্যার এই কী হতো, হ্যাঁ তখন তো আর ফটোটা এত কিছু হাই রেজুলেশন ছিল না। তখন যেটা ছিল, কোনো একটা ফাইল সেভ করতাম, কত কেবিতে জায়গা ছিল সেগুলো, সেই ফাইলগুলো সেভ করে নিয়ে আসতাম, ধরো, ঠিক আছে। তো কুলিং সিস্টেমের জন্য কিছু ফ্যান থাকে, যে একটা প্রসেসরের উপরে থাকে, একটা সিপিউর পিছনে থাকে। তো এই ট্যানগুলো কিনে তোমার একটা সিপিইউ রেডি হবে। এতগুলো জিনিস কেনার পর তোমার সিপিইউটা রেডি হবে। প্রত্যেকটা আলাদা দাম ধরে এই সিপিইউটা হয়। এরপরে থাকছে মাউস, কিবোর্ড আর মনিটর, ঠিক আছে। ওকে, এবার চলে আসি আমরা সফটওয়্যার কাকে বলে। হার্ডওয়্যার তো বললাম, যে জিনিসগুলোকে হার্ডওয়্যার বলছে। তাহলে এবার আসছে সফটওয়্যার। কম্পিউটারে সফটওয়্যার কাকে বলা হয়? দেখো, সফটওয়্যার ইজ সেট অফ প্রোগ্রাম টু ডু স্পেসিফিক টাস্ক ইন কম্পিউটারে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যে প্রোগ্রামের সমষ্টি, সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার মানে হচ্ছে একটা প্রোগ্রাম, কোডিং, যে কোডিংটা ব্যবহার করে তোমার প্রবলেম সলভ করবে, তোমার যে চাহিদা সেটা পূর্ণ করার জন্য যে অ্যাপসগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা সফটওয়্যার বলছি, ঠিক আছে। তো কম্পিউটারে হোক বা মোবাইল হোক, কম্পিউটার বা মোবাইল দুই জায়গাতেই কিন্তু সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 2 ধরনের। এই সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা জানতে হবে যে কোনটার কী কাজ, সিস্টেম সফটওয়্যারের কাজ কী এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কী। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমরা ইউজ করি সবসময়তে, সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবে না, এটা ছাড়া চলবে না। এই অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটা সিস্টেমের দরকার, এই সিস্টেম লাগবেই, বুঝতে পেরেছো তো? তোমার কাছে ধরো সিডি ক্যাসেট আছে, গান আছে, গানটা বাজাতে গেলে তোমার কি লাগবে? মেশিন লাগবে, হ্যাঁ, ডিভিডি রাইটার বা সিডি ক্যাসেট রাইটার যেটাতে চলবে, ওই মেশিনই নাই, তুমি চালাতে পারবে না, ঠিক আছে। তাই আমার অ্যাপস আছে, কিন্তু অ্যাপস চালাতে গেলে আমাকে একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, যার মাধ্যমে অ্যাপসটা চলবে। ওই সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপস চলবেই না, ঠিক আছে। এবার আরেকটা জিনিস ভালো করে দেখো, তোমার মোবাইলে যে সিস্টেম সফটওয়্যারটা, তার নাম বললাম অ্যান্ড্রয়েড, আর কম্পিউটারে বলছি উইন্ডোজ, ঠিক আছে। তো মোবাইলের যে অ্যাপসটা, সেটা কি কম্পিউটারে চলবে? দুটো সিস্টেম সফটওয়্যার আলাদা, কিন্তু অ্যান্ড্রয়েড আলাদা আর কম্পিউটার আলাদা। অ্যান্ড্রয়েডে আমরা দেখি টাচ করে কাজ হয়, ঠিক আছে, হাতে আঙুল দিয়ে টাচ করে কাজ করতে পারি, কিন্তু কম্পিউটার মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে কাজ করতে হয়, ওটা কিন্তু টাচেবল নয়, ঠিক আছে। তাই সিস্টেম সফটওয়্যারটা সম্পূর্ণটাই আলাদা। তাই সব সিস্টেম সফটওয়্যার, মানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার উইন্ডোজেরটা অ্যান্ড্রয়েডে না চলতেও পারে, বা অ্যান্ড্রয়েডেরটা উইন্ডোজে না চলতেও পারে, চলেই না। উইন্ডোজের জন্য তৈরি করতে হয় আলাদা করে, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা করে তৈরি করতে হয়, ঠিক আছে। দেখে মনে হবে একই, যে আমার হোয়াটসঅ্যাপ কম্পিউটারেও চলছে আবার মোবাইলেও চলছে, এটা কিন্তু বানানো হয় আলাদা করে। হ্যাঁ, ইউটিউবও চলে মোবাইলে, আবার কম্পিউটারেও চলে, কিন্তু দুটোকে আলাদাভাবে তৈরি করতে হয়, দুটো প্ল্যাটফর্মের জন্য আলাদা করে তৈরি করতে হয়, যে না তুমি অ্যান্ড্রয়েডেও চলবে আবার উইন্ডোজেও চলবে, দুটোকে আলাদাভাবে বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো কি চিনতে পারছো? কাজটাও এটা কে ছবি বলে? এটা অ্যান্ড্রয়েডের ছবি, এটা উইন্ডোজ তো লিখে দিয়েছি আমরা। হ্যাঁ, এই জিনিসগুলোকে কি বলা হয় বলো তো? এদের সফটওয়্যারও আছে, 2 ধরনের সফটওয়্যারই আছে, সিস্টেমও আছে, অ্যাপ্লিকেশনও আছে, 2 ধরনেরই আছে। হ্যাঁ, এই যে ছবিগুলোকে বলি আমরা, ছবিগুলো হচ্ছে আইকন। হ্যাঁ, আইকন। এই আইকনগুলো দেখে কি করা যায়? আইকনগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটা কি। তুমি নাম পড়তেই হয় না, যেমন এই যে এইটা বড় দেখি পিঙ্ক কালারের পে লেখা আছে, এটা কি? কোন পে? নিচের লেখাটা দেখেছো কোনোদিন নামটা, বানানটা? ওটা লোগো বা আইকন। আইকন দেখে আমরা অ্যাপ চিনতে পারি, ঠিক আছে। আমরা
আইকন দেখে অ্যাপস চেনে, নিচের নামটা আমরা দেখেই না কি লেখা আছে। হোয়াটসঅ্যাপ বানান লিখতে বলবো, হঠাৎ আটকে হোয়াটসঅ্যাপ বানানটা কি, কিন্তু হোয়াটসঅ্যাপের লোগো দেখলে সঙ্গে সঙ্গে এই তো হোয়াটসঅ্যাপ, এই দেখো হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো এই কনফিউশন চলে আসছে, আমরা বানানটা পড়েও দেখি না, আমরা ওই লোগোটা ছবিটাকে দেখি। আমরা ছবি অ্যাকচুয়ালি আমাদের ব্রেনও ছবি আইডেন্টিফাই করতে পারে ভালো, ব্রেনটা ছবি ডিটেক্ট করে সবসময়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপসের লোগো বা আইকন বলবো আমরা, লোগো বা আইকন বলবো। এইগুলো আইকন দেখে আইডেন্টিফাই করে নিতে পারবো এটা কিসের লোগো। এটা যেমন গুগল ক্রোম, আমরা ব্রাউজার একটা ইন্টারনেট সার্ফিং করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন রকমের লোগো আছে। তো ফার্স্ট আমরা সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করব, তারপরে কোথায় যাব, অ্যাপ্লিকেশান সফটওয়্যারে। তোমরা যেমন সিআইটিএ কোর্সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার নিয়ে কাজ করবে। প্রথম অ্যাপ্লিকেশান সফটওয়্যার নিয়ে তোমাদেরকে এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তারপরে টাইপিং অ্যাপ্লিকেশান সফটওয়্যার একটা আছে, তারপরে আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো, সবই অ্যাপ্লিকেশান সফটওয়্যার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের আলাদা আলাদা কাজ আছে, যে এই কাজের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা সিস্টেম সফটওয়্যারটা নিয়ে আলোচনা করি। সিস্টেম সফটওয়্যার নিয়ে দেখো, সিস্টেম সফটওয়্যার আর কল্ড অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যারগুলোকে বলা হয় অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে আমরা শর্টকাটে কী বলবো, ওএস বলি, ঠিক আছে। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারকে তাহলে একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। আর সিস্টেম সফটওয়্যার ইজ ইউজ টু স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার স্টার্ট করতে সাহায্য করে। অ্যান্ড ইট চেকস অল ডিভাইসেস হুইচ আর কানেক্টেড উইথ দ্য সিপিইউ। সিপিইউর সাথে কানেক্ট করা যত রকমের ডিভাইস আছে, কিবোর্ড, মাউস, হ্যানা তেনা যা যা লাগানো আছে, প্রিন্টার, সমস্ত ডিভাইসগুলোকে সবগুলোকে চেক করবে আগে সিস্টেম সফটওয়্যার, সমস্তগুলোকে চেক করে নেবে ঠিকঠাক কানেক্টেড আছে কিনা বা প্রবলেম আছে কিনা। তারপরে কি করে, ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট বিটুইন ইউজার অ্যান্ড সফটওয়্যার। এরপরে ও একটা পরিবেশ তৈরি করে তার নিজের মতন, দিয়ে তোমার কি হয়, তুমি কাজ করতে পারবা। আমি যে কাজ করবো, আমি ইউজার, এবং আমার এবং সফটওয়্যারের মাঝখানে একটা পরিবেশ তৈরি হয়। পরিবেশ বলতে কি জিনিস, আচ্ছা, তাহলে যে পরিবেশটা তৈরি করে সেই পরিবেশটা হচ্ছে ইউজার এবং সফটওয়্যারের মাঝখানে। মানে ধরে নাও যে আমরা যখন কম্পিউটার স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমার এই যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছ, কম্পিউটারে আমরা দেখতে পাই যে এরকম একটা পরিবেশ থাকে, এখানে একটা বাটন থাকে, এখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস খুলতে পারি, বা এখানে কিছু আইকন দেখতে পাই, এখানে টাইম দেখতে পাই। এই যে ইন্টারফেসটা তৈরি হয়, এটা কিন্তু সিস্টেম সফটওয়্যার তৈরি করে। এটা উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার লোড করা আছে বলে এরকম দেখতে। উইন্ডোজের জায়গায় আরও যদি অন্য কোনো সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে লোড করা থাকতো, তাহলে সেটা তার অন্যরকম দেখতে হতো। যেমন মোবাইলে আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড যে সিস্টেম সফটওয়্যারটা, এরকম কোনো স্টার্ট বাটন টাটন থাকে না, জাস্ট ডাইরেক্টলি অ্যাপসগুলো স্ক্রিনের উপর ভেসে বেড়ায়, তাই তো। তো এই জিনিসটা আমরা দেখতে পাই, এটাকে পরিবেশ বা এনভায়রনমেন্ট বলা হয়। এটা এক একটা সিস্টেম সফটওয়্যারে এক এক রকম এনভায়রনমেন্ট। তো কিছু সিস্টেম সফটওয়্যার উদাহরণ আমরা জেনে নিই। ফার্স্টে আমি দিয়েছি উইন্ডোজের নাম, উইন্ডোজ, এই যে এটা উইন্ডোজ, ঠিক আছে। এই যে উইন্ডোজের বিভিন্ন ভার্সান আছে, সিস্টেম সফটওয়্যারেরও ভার্সান আছে, ঠিক আছে। তো উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারটা সব থেকে বেশি ব্যবহার হয় কম্পিউটারে, সব থেকে বেশি ব্যবহার হয় উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারটা। উইন্ডোজ ছাড়াও MS DOS আছে, লিনাক্স আছে, ইউনিক্স আছে, উবান্টু আছে, ঠিক আছে। এই সমস্ত সিস্টেম সফটওয়্যারগুলো কম্পিউটারে ইউজ হয়। লিনাক্সটাও ভালো ইউজ হয়, ঠিক আছে। হ্যাঁ, কম্পিউটারে অ্যাপেলের কম্পিউটারে এগুলো ইউজ হয়, ম্যাক ট্যাক যেগুলো আছে, হ্যাঁ এগুলো ইউজ হয়, ঠিক আছে, অ্যাপেলের কম্পিউটারে। তো আমার যেগুলো সচরাচর সব থেকে বেশি ইউজ হয় সেগুলো, ঠিক আছে, ওগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে, সেই জন্য দিইনি নামটা আমি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, আচ্ছা, তাহলে কম্পিউটারে আমাদের কম্পিউটার যেটা আছে সেটা আছে উইন্ডোজ আছে। উইন্ডোজে অনেক রকম ভার্সন হয়। আমার পরিচিত যে ভার্সনগুলো, আমি যখন কম্পিউটার ফার্স্ট ইউজ করি তখন উইন্ডোজ এই ভার্সনটা ছিল, ঠিক আছে, উইন্ডোজ 95 বলে। তারপরে উইন্ডোজ 98টাকেও দেখলাম বেশ ভালো। উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেমের পরে 98 এলো, একটু ছবিগুলো বড় বড় দেখা যাচ্ছিলো, ছবিগুলো একটু কোয়ালিটি ভালো হলো, খুব সুন্দর লাগলো। তারপরে উইন্ডোজ XP বলে একটা তোমার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ XP, ঠিক আছে, উইন্ডোজ XP বলে একটা অপারেটিং সিস্টেম এলো, ঠিক আছে। এই অপারেটিং সিস্টেমটা আরও বেশি ভালো এবং মার্কেটে খুব ভালো চললো, ঠিক আছে। তারপরে একটা বার হলো উইন্ডোজ ভিস্তাটা চললো XP থেকে, কিন্তু খুব ভালো একটা মার্কেট করতে পারলো না, মোটামুটি চললো। তারপরে উইন্ডোজের যে ভার্সনটা এলো সেটা সব থেকে বেশি চললো, সেটা হচ্ছে উইন্ডোজ 7। আমার এখনও উইন্ডোজ 7 লাগানো আছে, এখনও আমার সিস্টেম সফটওয়্যারগুলো কী লাগানো আছে,
উইন্ডোজ 7 মানে সব থেকে বেশি মার্কেটে এখন পর্যন্ত ভালো চলেছে উইন্ডোজ 7। উইন্ডোজ 7-এর পরে আর একটা অপারেটিং সিস্টেম চলে এসেছিল মার্কেটে, সেটার নাম হচ্ছে উইন্ডোজ 8। খুব বেশি ভালো চলেনি মার্কেটে, কিন্তু উইন্ডোজ 8 এসেছিল, ঠিক আছে। উইন্ডোজ 8-এর পর যেটা মার্কেটে এলো সেটা হচ্ছে উইন্ডোজ 10 চলছে এখন, এবং এখন যেটা চলছে সেটা হচ্ছে উইন্ডোজ 11। এতগুলো সিস্টেম সফটওয়্যারকে আমি প্রথম থেকে দেখছি, ঠিক আছে, মানে আপডেট হচ্ছে। তোমরা দেখতে পাবে উইন্ডোজ 7 থেকে বাকিগুলোকে দেখতে পাবে, তবে 8টাকে আর দেখতে পাবে না সেরকমভাবে। কোনো মেসেজ যদি থেকে থাকে তো ভালো, না দেখতে পাবে না। উইন্ডোজ 10টা দেখতে পাবে, উইন্ডোজ 11টা দেখতে পাবে, ঠিক আছে। 10টা মোটামুটি ভালো চলছে, 11টাও এখন চলছে মোটামুটি ভালো, কিন্তু সব থেকে বেশি ভালো চলেছে এখনও চলছে যেটা হচ্ছে উইন্ডোজ 7। তার আগে চলেছিল এক্সপি, এটা, ঠিক আছে। তো উইন্ডোজ এটা মার্কেটিংয়ের ব্যাপার থাকে, ঠিক আছে। তোমার একটা কোম্পানি ধরো সুপার স্প্লেন্ডার একটা গাড়ি, বাইক মার্কেটে দেখেছো, আগেকার মডেলও ছিল, এখনকার মডেলও বিভিন্ন রকমের আপডেট হয়ে এসছে। তো কোনো একটা মডেল দেখালো সব থেকে বেশি চলেছে, হয় কি না? ওই মডেলটা সব থেকে বেশি চলেছে, কারণ কোম্পানি কী করে কন্টিনিউয়াসলি ওটাকে আপডেট করার চেষ্টা করে, মার্কেটে নিয়ে আসবে যে নতুন নতুন চাহিদা, নতুন নতুনই হবে। কিন্তু দেখা গেলো যে নতুন আনার পরেও মানুষ আর স্যাটিসফ্যাকশান পেলো না, আগেরটাই বেশি ভালো চলছিল। তো সেই কারণে ওইগুলো চলে বেশি, যে পরবর্তীতে কীগুলো ব্যান্ড করে দেবে, এগুলোকে ব্যান্ড করে দেবে, আর নতুন করে পাওয়া যাবে না, এগুলো তো চালাতে হবে মার্কেটে, পুরোনোটাই চালাবে, ব্যান্ড করে দেয়, ঠিক আছে। তো এই সেরকম হয়ে যায়। তো ওই আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই ভার্সনগুলো আমরা বিভিন্ন রকম ইউজ করছি। তো এটা তৈরি করেছে কে, কোন কোম্পানি তৈরি করেছে এই সফটওয়্যারটা? এমএস কোম্পানি। এমএস মানে হচ্ছে মাইক্রোসফট। তাহলে মাইক্রোসফট, আমরা ম্যাক্সিমাম সফটওয়্যার যে কোম্পানির ইউজ করি সব হচ্ছে ম্যাক্সিমাম কার, মাইক্রোসফট কোম্পানির, ঠিক আছে। সবই যে মাইক্রোসফট কোম্পানি তা নয়, তবে মাইক্রোসফট কোম্পানি হচ্ছে পৃথিবীর মধ্যে সফটওয়্যার তৈরি সব থেকে বড় কোম্পানি, ঠিক আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে সব থেকে বড় কোম্পানি হচ্ছে মাইক্রোসফট, যার যে সিইও হচ্ছে বিল গেটস। বিল গেটস কোনো এক সময় পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিল, এখন র্যাঙ্কে এখন এলন মাস্ক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম চেঞ্জেস হয়, ভারতে যেমন আমাদের আম্বানি, মুকেশ আম্বানি, ঠিক আছে। তো এইরকম চেঞ্জেস হয়। হ্যাঁ, তো এই মাইক্রোসফট কোম্পানির সব থেকে বেশি সফটওয়্যার পৃথিবীতে ইউজ হয়। পৃথিবীতে, গোটা পৃথিবীতে ইউজ হয়। তাহলে আমরা তো মাইক্রোসফট তো আমেরিকার কোম্পানি, আমরা ভারতে ইউজ করছি, বাংলাদেশে ইউজ করছি, সব জায়গাতে উইন্ডোজ ইউজ করছে, তাহলে তো গোটা পৃথিবীতে ইউজ করছে, তাই না? তুই ভাবো, মানে হ্যাঁ 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 উইন্ডোজটা খুব ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, উইন্ডোজ এমন একটা অপারেটিং সিস্টেম, মানে কেউ কিছু না জানলেও চালাতে পারবে। মানে তোমার একটা গাড়ি দিয়েছি চালাতে, কেউ কিছু মানে খুব একটা ভালো না জানলেও চালাতে পারবে, ধরে নাও, এরকম হচ্ছে ব্যাপার। অপারেটিং সিস্টেম মানে কি, চালন করার পদ্ধতি। কিন্তু উইন্ডোজের জায়গায় তোমাকে যদি ইউনিক্স দিয়ে দিই, তুমি তো চালাতে পারবে না, না জানলে। মানে তোমাকে ধরো প্লেন দিয়ে, তুমি 4 চাকা চালাচ্ছ না বলে তুমি হেলিকপ্টার দিয়ে দিয়েছি চালাতে পারবা না, বা বিমান দিয়ে দিয়েছি চালাতে পারবা না। কাজ তো সেই এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া। প্রত্যেকের সিস্টেম আলাদা আছে, সিকিউরিটি আছে আলাদা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আলাদা। তোমাকে উইন্ডোজ খুব ইজিলি চালানো যায়, খুব ইজিলি অপারেট করা যায়, এবং খোলামেলা উইন্ডো মানে তো জানালা, ঠিক আছে। তাই জন্য এটার নাম উইন্ডোজ আছে, এবং এটা খুব ইউজার ফ্রেন্ডলি। কিন্তু হাই সিকিওর জায়গায়, যেখানে খুব হাই সিকিওর ডেটা নিয়ে কাজ হয়, সেসব জায়গায় উইন্ডোজ ইউজ করে না। সেখানে ইউনিক্স বা আদার্স সফটওয়্যার যেগুলো ইউজ হয় হাই সিকিওর জায়গায়, ঠিক আছে। মানে খুব ইজিলি, যাতে উইন্ডোজে খুব তাড়াতাড়ি ভাইরাস অ্যাটাক হয়, ঠিক আছে। মানে উইন্ডোজে হ্যাঁ ভাইরাস অ্যাটাক হয়, কিন্তু টিনিক্সে পারবে না, ঠিক আছে। এইসব জায়গায় খুব হাই লেভেল সিকিউরিটি থাকে, বিশেষ করে তোমার ব্যাঙ্কিং সিস্টেম, যেখানে প্রচুর টাকা পয়সার হিসাব থাকে। আমাদের ধরে নাও সিকিউরিটি ম্যানেজমেন্ট, যেটা ধরে নাও যে দেশের একটা সিকিউরিটি ম্যানেজমেন্ট থাকে না, মিলিটারি সিস্টেম যেগুলো থাকে, ঠিক আছে। তাদের মানে তথ্য যেগুলো থাকে, সেই তথ্য যেন লিক আউট না হয়, ঠিক আছে। সেই সমস্ত জিনিসগুলো, সফটওয়্যারগুলো ইউজ করা হয়, আলাদাভাবে ইউজ করা হয়, ঠিক আছে। অন্য অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ ওইভাবে ইউজ করা হয় না। তো এই অপারেটিং সিস্টেমগুলো নিয়ে আবার বিভিন্ন রকমের ভাগ আছে না। অ্যান্ড্রয়েডটা খুব ইউজার ফ্রেন্ডলি, খুব ইজি ইউজ করা যায় অ্যান্ড্রয়েডটাও, ঠিক আছে। হ্যাঁ, তবে দিনের দিন কী হচ্ছে, সিকিউরিটি অনেক বাড়াচ্ছে, উইন্ডোজের অনেক সিকিউরিটি বাড়িয়েছে। এখন আর উইন্ডোজে অ্যান্টিভাইরাস লাগাতে হয় না। আগে আমরা যখন উইন্ডোজ ইউজ করেছি, বিশেষ করে উইন্ডোজ এক্সপি যখন ছিল, হামেশাই আমাকে অ্যান্টিভাইরাস লাগাতে হতো, ঠিক আছে। কেন লাগাতে হতো? কারণ কারো চিপ বা ইন্টারনেট অন করলে ভাইরাস ঢুকে যেত, কম্পিউটার হ্যাং হয়ে যেত। এখন উইন্ডোজে অনেকটাই সিকিউর করেছে, ডিফেন্ডার অনেক ভালো করেছে, ঠিক আছে। মানে অ্যান্টিভাইরাস আর নতুন করে কিনতে হয় না, ওতেই চালিয়ে দেওয়া যায়, ঠিক আছে।
ক্ষমতা বাড়িয়েছে, হ্যাঁ, কারণ ওইটাই তো আপডেট বলা হয়। আপডেট মানে কি, যা আছে তার থেকে ভালো করতে পারলেই তো তোমাকে নেবে। তুমি আজকে একজন প্লেয়ার, তুমি যদি আজকে যেমন খেলতে সেরকম যদি খেলো, তুমি পরে কিন্তু আর চান্স পাবে না, তোমার থেকে ভালো কেউ খেললেও চান্স পেয়ে যাবে, তাই না? বিরাট কোহলির পারফরমেন্স আজকে ভালো নাই, তাই ও চান্স পেয়েছে না, কারণ কোনো এক সময় তো ভালো খেলেছিল। সব সময়তে যদি ভালো খেলো, যত আপডেট হবে তত চান্স পাবো তুমি। হ্যাঁ, প্রথম একদিন খেলে নিলে খেলে হবে না, তোমাকে আপডেট হতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে সিস্টেম সফটওয়্যার, এদেরও আবার ভাগ আছে বিভিন্ন ধরনের। একটা জিইউআই বলা হয়, একটা সিইউআই বলা হয়, ঠিক আছে? দুই ধরনের এই সিস্টেম সফটওয়্যারগুলো কম্পিউটার লাগানো হয়। সিইউআই সিস্টেম সফটওয়্যার তোমার কম্পিউটার লাগাবে না জিইউআই লাগাবে? সিইউআই যদি লাগাও, সেটাকে আমরা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস বলি। মানে এমএস ডস, ইউনিক্স, এগুলো হচ্ছে লিখে লিখে কাজ করতে হয়। বাম দিককার যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এরকম লিখে লিখে কাজ করতে হবে। কোডিং অনেক সময় দেখো না, সেখানে এরকম চলছে, প্রত্যেকটা কমেন্ট লিখে লিখে কাজ করতে হবে, কাজের জন্য কমেন্ট। এটা যে জানে না সে পারবে না, অনেক কঠিন নয়, জানলেই সহজ, না জানলেই কঠিন। তুমি যখন একটা ম্যাজিক শো দেখবে কি না, ম্যাজিক দেখে অবাক হয়ে যাবে, তাই তো কী করে করলো। আর যখনই তোমাকে জানিয়ে দেওয়া হবে ও তা এইটা, তখন মনে হবে এইভাবে করলে তাই মনে হবে, ঠিক আছে? তাই না জানলেই কঠিন। হ্যাঁ, উইন্ডোজের সাথে কঠিন, এবং বললাম যে সিকিউরিটি বেশি এখানে, ঠিক আছে? তো এই ইউনিক্সটা বেশি ইউজ হয়। তো এগুলো সিইউআই মানে কি, এখানে লিখে লিখে কাজ করতে হয় বা কমেন্ট লিখে কাজ করতে হয়। অর্থাৎ ইউজারের সাথে যে ইন্টারফেসটা, সম্পর্কটা, তো ভিউটা তৈরি হবে, সেটা হবে কেমন না, তো লিখে লিখে করতে হবে। এখানে কোনো গ্রাফিক্স ইউজ করতে পারবে না, ছবি টবি ইউজ করা যাবে না, লিখে লিখে কাজ করতে হবে, ঠিক আছে? কমেন্ট ইউজ। আর গ্রাফিক্যাল ইউজার যেটা, সেটা হচ্ছে তোমার উইন্ডোজ, লিনাক্সে যে এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, ছবি দেখা যায়, মাউস দিয়ে ক্লিক করে কাজ করা যায়, এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য এদেরকে বলা হয় সিইউআই আর জিইউআই। হ্যাঁ, সিইউআই এর মধ্যে আমরা এমএস ডসকে ফেলি, লিনাক্স, ইউনিক্স। এমএস ডসে যে কম্পিউটার থাকে একটা, এমএস ডস ধরে নাও, বললাম এমএস ডিওএস ডস, এইরকম দেখতে, এটা ডস, এমএস ডস ডিও, এমএস ডস বললে না, কমেন্ট লিখি সিএমডি। আচ্ছা, এই যে একটা উইন্ডো দেখতে পাচ্ছ, যে উইন্ডোটা দেখতে পাচ্ছ এখানে, ডস যদি তোমার কম্পিউটার থাকে, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম স্ক্রিন থাকবে, মাউস টাউস কিচ্ছু থাকবে না, এখানে লিখে লিখে কাজ করতে হবে, ঠিক আছে? আর এটা এখানে বড় করা যাবে না, যেহেতু উইন্ডোজের মধ্যে আছে, তোমায় কাজ করতে হবে এখানে লিখে লিখে সিএলএস। তুমি এখানে এখন কম্পিউটার পুরো স্ক্রিনে এরকম থাকবে, ঠিক আছে? ফুল স্ক্রিন কালো। এবার তোমার মনে হলো যে আমার দরকার, কি লিখলাম, ভুল লিখলাম নাকি? আচ্ছা, তোমার মনে হলো যে আমার ডেট দরকার, কত তারিখ, তাহলে ডেট একটা কমান্ড ইউজ করে, ডেট এখন হচ্ছে 18/8/2025। ওকে, ডেট দেখতে পাচ্ছি আমরা। টাইম কটা বাজে, টাইম হচ্ছে 10:26 বাজছে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটাকে পরিষ্কার করি, সিএলএস। আমার যদি মনে হলো যে আমি কোনো একটা ফাইল দেখব, জানি না ফাইলটা আছে কি না, আদৌ আছে। আর এই ফাইলটা দেখলাম, ফাইলের মধ্যে দেখো বায়োডাটা, নাম বিপ্লব সাহা, বাবার নাম হ্যানাতানা, এইসব লেখা আছে, আর ডেটাগুলো সেভ করা আছে, দেখতে পাচ্ছি ফাইলটা আমি, ঠিক আছে? নাম দিয়ে দেখতে পেলাম, আবার ধরে নাম ক্লিয়ার করলাম, পরিষ্কার হয়ে গেল। তাহলে ফাইলকে ওপেন করলাম, বিভিন্ন কমান্ড ইউজ করলাম আমি, দেখলাম তো? তাহলে বন্ধ করে দিলাম কমেন্ট লিখে। তাহলে যে কমেন্ট জানে সেই কাজ করতে পারবে, এইরকম কমেন্ট লিখে লিখে কাজ করতে হয়। আমি 4-5টা কমেন্ট ইউজ করলাম, একদম ইজি পাতি কমেন্ট, বাচ্চা ছেলেরা ওগুলো শিখে, ঠিক আছে? মানে বড় বড় কমেন্টগুলো তো ইউজই করিনি তোমাদের, ঠিক আছে? আরও একটু যদি দেখায়, ঠিক আছে? যেমন বড় কমেন্ট না, জাস্ট অনেক সময় আমাদেরকে ডেটা দেখতে হয়। তো ডেটা দেখার জন্য হয়তো তোমার কোথায় কি, কোন ফোল্ডারে কী আছে দেখার জন্য এরকম আমাদেরকে চেক করতে হয়, ঠিক আছে? দেখে না, হ্যাঁ হ্যাঁ, এটা পুরো কোন ফোল্ডার কোথায় আছে, আমার ট্রি ভিউ দিয়ে দিল। ট্রি ভিউ মানে কে কার আন্ডারে কী আছে, ঠিক আছে? পুরো ডিটেলস। এটাকে এবার আমি চেক করে দেখে নিতে পারবো যে কার আন্ডারে কে আছে। কিন্তু এটা কীভাবে, এটা কিন্তু সব কিছু লিখে লিখে আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে? লিখিতভাবে আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো গ্রাফিক্স বা ছবি দেখতে পাচ্ছি না। এগুলো দেখাচ্ছে যে অমুকের আন্ডারে অমুক আছে, যেমন ডাউনলোডের আন্ডারে এই যে CRT22 RYCTC আছে, আর এর আন্ডারে আবার CRT22 RYCTC আছে, দেখতে পেলাম ডাউনলোডের আন্ডারে। আচ্ছা, এটা আমি তোমাদের যদি উইন্ডোজে দেখাই, কীভাবে দেখাবো? তাহলে ডাউনলোড থাকে সাধারণত মাই কম্পিউটারের মধ্যে, কোথায় গিয়ে ডাউনলোড আছে, আমরা এখানে ডাউনলোড বলে একটা ফোল্ডার পেয়ে যাই, ঠিক আছে? তার মধ্যে CRT2022 বলে একটা ফোল্ডার পেলাম, তাই না? CRT2022 বলে কিছু একটা ফোল্ডার ছিল, দেখি আছে কিনা এখানে। এই যে CRT2022, এর ভিতরে আবার একটা ফোল্ডার ছিল ওই নামেই, ওই দেখো CRT2022, ঠিক আছে? তাহলে উইন্ডোজে কী হচ্ছে, আমরা ক্লিক করে দেখে নিতে পারছি, এই তার মধ্যে এই সব জিনিসগুলো আছে। কিন্তু যখন ডসে দেখছি, তখন আমাকে লিখে দিয়ে তার ভিউ লিখিয়ে দেখতে হচ্ছে কোথায় কী আছে।
ওর ভিতরে কী আছে আর লিখে দেখতে হবে এবার আমাকে, ঠিক আছে? তো এই সিস্টেমে কাজ করতে হয়, ওই ইউনিক্স ডস এগুলো নেয়, এই যেগুলো ক্লিয়ার। আর উইন্ডোজে মাউস দিয়ে ক্লিক করে করে আমরা কাজ করতে পারি। তো এইটুকুটা থাক আজকে, ঠিক আছে? আজকে যে তোমাদের জেনারেশন এবং কম্পিউটারের পার্টসের মধ্যে থেকে আমরা সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করলাম। সিস্টেম সফটওয়্যারের আরেকটু অংশ আছে, আরেকটা আছে, সেদিনকে আমরা সিস্টেম নেক্সট ক্লাসে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণটাই ফান্ডামেন্টাল ক্লাস, কম্পিউটার সম্বন্ধে ধারণা জ্ঞান। প্র্যাকটিক্যালের কিছু এখনও শেখাইনি আমি, হাতে কলমে যে কিছু করবে কিছুই শেখা শুরু করিনি, এরপরে শুরু করবো। এখনও দুটো, হ্যাঁ এখনও পরে এখনও দুটো ক্লাস হবে তারপরে, ঠিক আছে? এখনও 2-3টে ক্লাস হবে তারপরে। তাহলে এইটুকুটাই থাক, ঠিক আছে? তোমাদের আবার বুধবার ক্লাস নিব, ঠিক আছে? বুধবার ঠিক টাইমে চলে আসবে। আরও 2জন না 3জন আছে যারা এখনও আসেনি, এখন ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত দেখতে পেলাম।